ईश्वरं परमं कृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादि श्री गोविंद सर्व कारणे कारण अखंड मंडलाकारणं व्यक्तं जन चराचरणं तादपदं दर्शितं जन तस्मै श्री गुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरुवे आजनुलंबित भुजौ कनकावदाते आजनुलंबित भुजौ कनकावदाते संकीर्तनैकपितरो कमलायुताक्षी विश्वम्भरो द्विजबलो जुगधर्मफलो वन्दे जगदप्रियकरो करुणावतारे वन्दे श्रीकृष्ण चैतन्य नित्यानंद सादितौ गौरदै पुष्पवन्तौ चित्रसन्नुतमानदे हा कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगदपते गोपेश गोपिका कांत राधाकांत नमस्ते तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विषभानुसुतं देवी नमामि। हा नमो वृंदावै तुलसीदैवै या वै केशवस्य च विष्णुभक्तिमती सत्यवत्यै नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो सर्व वैष्णवेभ्यो नमो नमः। जय जय श्री गुरु श्री निताय गौर जय जय राधा श्रीमद् भगवद गीता। भगवान श्री कृष्ण अर्जुन के बोलें, अर्जुन गीता मम हृदय पार्थ गीता सारमोत्तमम्। गीता आमार हृदय, गीता सर्वशास्त्र सार। वेद अध्ययन दान यज्ञ যাই কিছু করো, যদি গীতা পাঠ করা যায় তার সম্পূর্ণতা প্রাপ্তি হয়। দেবাগারে কিংবা তীর্থে যেখানে যত পুণ্যকর্ম আছে সর্বত্র গীতা পাঠ করার বিধি আছে। এই গীতা হলো ভগবানের শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শিষ্য অর্জুনকে কিছু উপদেশ দান করলেন। বললেন, এই গীতারূপ একটা তরুণী বা নৌকা, এই গীতারূপ তরুণীকে আশ্রয় করে মানবগণ অনায়াসে ভবসাগর পার হয়ে যেতে পারে। কারণ আমরা সবাই ভবরোগী। শাস্ত্রে বলেছে কলি হত যে, কলি হত অর্থাৎ বিষয়ে সকলই মত্ত, নাহি কৃষ্ণ নাম তত্ত্ব, ভক্তি শূন্য হইল অবধি। কলিকাল সর্প বিষে দগ্ধ জীব মিথ্যা রসে, নাহি জানে কে বাসে আপন। আমি কে, কেন পৃথিবীতে এলাম? শাস্ত্রে বলেছে কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু,
মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। জীব কৃষ্ণ নিত্যদাস সেটি ভুলি গেলা, আর মায়া পিচাসিনী তার গলাতে বান্ধিলা। জীব কৃষ্ণ নিত্য দাস। আমাদের পরিচয় একটাই, যে আমরা কৃষ্ণের নিত্য দাস, ভগবানের দাস। 10 মাস 10 দিন যখন মাতৃগর্ভে ছিলাম, খেতে খেতে বলেছিলাম, হে কৃষ্ণ, হে গোবিন্দ, আমাকে এখান থেকে মুক্ত করো, আমাকে কৃষ্ণ ভক্ত মায়ের কোলে জন্ম দাও, আবার যদি পাঠাও দয়া এ ভব সংসারে, কৃষ্ণ ভক্ত মায়ের কোলে জন্ম দিও মোরে। আমি মুচি হয়েও শুচি হব, মা যদি আমার কৃষ্ণ অনুরাগিনী হয়। মা যদি আমার কৃষ্ণ অনুরাগিনী হয়, তাহলে আমি মুচি হয়েও শুচি হব। তাই বললেন যে জন্ম হোক যথাতথা কর্ম হোক ভালো, আমার যেখানেই জন্ম হোক, কিন্তু কর্মটা যেন ভালো হয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দান করলেন। অর্জুন যখন বলছেন, হে গোবিন্দ, হে মাধব, উভয় সেনাদলের মাঝখানে রথখানিকে স্থাপন করো, আমি দেখি কাদের সঙ্গে আমার যুদ্ধ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ এই কথা শ্রবণ করে উভয় সেনাদলের মাঝখানে রথখানিকে স্থাপন করলেন। বললেন, অর্জুন দেখো, ওই যে পিতামহ ভীষ্ম দাঁড়িয়ে আছে, দ্রোণাচার্য দাঁড়িয়ে আছে, অশ্বত্থামা দাঁড়িয়ে আছে, শল্য দাঁড়িয়ে আছে, দুর্যোধন, দুঃশাসন, শকুনি, এদের সঙ্গে তোমার যুদ্ধ করতে হবে। অর্জুন দেখলেন এরা আমার গুরুজন, পিতামহ ভীষ্ম। ছোটবেলা থেকে পিতামহ ভীষ্ম তাকে লালন পালন করেছে। দ্রোণাচার্য অস্ত্রগুরু, যার জন্য আজকে ভুবন বিজয়ী অর্জুন খ্যাত হয়েছে। অর্জুন দেখছেন এদের আমি কেমন করে বধ করব। শাস্ত্রে বলেছে, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরুবে নমঃ। তাই যদি শাস্ত্রের বাণী হয়, তবে আমি কেমন করে এই গুরুজনদের দেহে বাণের দ্বারা আঘাত করব? না না, আমি এদের বধ করতে পারবো না। হে কৃষ্ণ, ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ, আমি বিজয় চাই না কৃষ্ণ। ন রাজ্য সুখানি চ, আমি রাজ্য সুখ চাই না। আমি রাজ্য দিয়ে কি করবো? যে সামর্থ্যে কাঙ্ক্ষিতং রাজ্য ভোগ সুখানি চ, তং মহং বস্থিতং যুদ্ধে প্রাণং ত্যক্তা ধনানি চ। যাদের জন্য রাজ্য কামনা করি, তারাই তো আজকে ধন প্রাণের মায়া পরিত্যাগ করে যুদ্ধে এসে উপনীত হয়েছে। আমি এদের বধ করতে পারবো না। আমার ভিক্ষা করতে হয় তবু ভালো, আমি ভিক্ষা করে ভালো খাবো তবু ভালো। আমি এদের বধ করলে কি হবে? কুলক্ষয় হবে। কুলক্ষয়ে প্রণশন্তি কুলো ধর্মা সনাতনা, ধর্মে নষ্ট কুল অধর্মাবিভবতি তো শ্রীষু দুষ্টাশ্বস্তেয় জায়তে বন্য শঙ্কর। এদের যদি আমি বধ করি, কুলক্ষয় হবে। কুলক্ষয়ের প্রণশন্তি কুলো ধর্মা সনাতনা, এর ফলে সনাতন কুল ধর্ম নাশ পাবে। ধর্মে নষ্ট কুল অধর্মাবিভবতি তো, তার ফলে অধর্ম প্রবেশ করবে। শ্রীষু দুষ্টাশু বৈষ্ণব জায়তে বন্য শঙ্কর, তার ফলে স্ত্রীগণ দুষ্ট হবে, ব্যভিচারিণী হবে। এর থেকে বন্য শঙ্কর জন্ম নেবে, আর বন্য শঙ্করের হাতের জল পেলে আমাদের পূর্বপুরুষগণ সবাই আরো নরকে পতিত হবে। দাদা কৃষ্ণ, আমি জেনে শুনে এরকম অধর্ম কাজ কিভাবে করব?
দেখো দেখো আমার বিপুতুচ্ছ শরীরমে লোমহর্ষস্য জায়তে গাণ্ডীবং সংশ্রয়েতে হস্তত্তচ্চৈব পরিদহতে। হে কৃষ্ণ, দেখো দেখো আমার গায়ের লোমগুলো জারিয়ে হচ্ছে, মুখটা শুকিয়ে যাচ্ছে, আমি এই গাণ্ডী ধনু ধরে রাখতে পারছি না, আমি কেমন করে এদের বধ করবো? এরা এসে আমায় বধ করে যায় তবুও ভালো, তবুও আমি অস্ত্র ধরতে পারবো না। এই কথা বলে অর্জুন রথের মধ্যে বসে। এবার ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন অর্জুন যদি যুদ্ধ না করে কেমন করে ভুয়ার হরণ হবে। ভগবান শ্রীকৃষ্ণ কেন আবির্ভূত হয়েছেন, কেন যুগে যুগে আবির্ভূত হন? গীতায় বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখন যখন ধর্মের গ্লানি উপস্থিত হয়, অধর্ম সমস্ত জগৎ ছেয়ে যায়, তখন তখন তিনি আসেন কি করার জন্য? দুষ্টের দমন আর শিষ্টের পালন।